ঈদে মিলাদুন্নবী পালনের সময়ে ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই থেকেই বিক্ষোভের সূত্রপাত। শুধুমাত্র কানপুরেই নয়, ভারতের উত্তরাখণ্ড, গুজরাট, মুম্বাই এবং লখনৌ শহরেও বিক্ষোভ হয়েছে। গুজরাটের গোধরার একটি থানার সামনে বিক্ষোভ আর ভাঙচুরের ঘটনায় ৮৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। মুম্বাইয়ের ভাইখালাতেও মিছিল বার করার জন্য মুসলমানদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে যে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগিয়ে মুসলমান সম্প্রদায় নতুন রীতিতে দাঙ্গা শুরু করার চেষ্টা করেছে এবং অন্য সম্প্রদায়ের মানুষ এর বিরোধিতা করেছে। এ বিষয়ে মানবাধিকার কর্মীরা বলছেন যে ছোট ছোট ঘটনাকে বড় করে দেখিয়ে মুসলমানদেরকে নিশানা করা হচ্ছে, পাশাপাশি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা হচ্ছে। এদিকে কংগ্রেসের সংসদ সদস্য ইমরান প্রতাপগারী বলেছেন, যদি ইসলামের নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা প্রকট করার জন্য মামলা করা হয়, তাহলে কি ভারতের ৩০ কোটি মুসলমানের বিরুদ্ধেই মামলা করা হবে? কারণ প্রত্যেক মুসলমানই তো ইসলামের নবী মুহাম্মদকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। তবে বিজেপি সরকার অবশ্য বলছে যে কারণ ধর্মীয় পরিচয় দেখে সরকার ব্যবস্থা নিচ্ছে না, যারা আইন ভাঙছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কানপুরের ঘটনার পরে শুধু উত্তরপ্রদেশ নয়, অন্য বেশ কিছু রাজ্যেও বিক্ষোভ হয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ আর গুজরাটেও আই লাভ মোহাম্মদ ইস্যুতে মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেক মুসলমান আই লাভ মোহাম্মদ ছবি পোস্ট করেছেন। বহু মানুষ এই ছবিটি নিজেদের প্রোফাইল পিকচার হিসেবেও লাগাচ্ছেন। সামাজিক সংগঠন ইউনাইটেড এগেইনস্ট হেট এর সদস্যরা বলছেন, কানপুরে যা ঘটেছে তাতে মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আই লাভ মুহাম্মদ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে মুসলমানরা অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তার ভিত্তিতে কোনো এফআইআর হলো না, অথচ মুসলমানদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করার কারণে পুলিশ মুসলমানদের নিশানা করছে বলে অভিযোগ উঠেছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।